গ্রামে এই কচু শাকের কোনো মূল্য নাই, কেউ খাইতে চায় না। আর ঢাকা শহরে এই কচু শাকটা পাইলে যেন সবাই খুশি হয়ে যায়। যেমন আমি অনেকদিন ধরেই কইতেছিলাম যে কচু শাক খাবো, কচু শাক খাবো, পরে কচু শাক আর পাইতেছিলাম না। তো তাই দেখেন একটা কলা বাগানে এখানে আমাদের বাসার সামনেই, তো এই কলা বাগানের ভিতর থেকে কিভাবে কচু শাক কাটাইতেছি। ওই যে ওই পাশে শুকনা না কলা বাগান। হইছে হইছে হইছে, এই যে বড় বড় মাথায় পাতাগুলো দাঁড়ায় রয়েছে, 2-3টা পাতা ছিঁড়ে নিয়ে। হ্যাঁ ওইটা নাও, ওইটা পাতাটা নাও খালি। বুড়া হয়নি, নরম দেখা যাইতেছে মসখানের পাতা। আচ্ছা ওইসা আইসা পড়ো। আচ্ছা ওইসা আয়া পড়ো, মশা কামড়াইব। ওটি হইব। আর কটা নেওয়ান যাইব? কইছি ওরকম থাকলে পাতাগুলো নাও। ওগুলো পোকারা চাবাইছে, কামড়াইছে, এই জন্য কষ বেড়ে এরকম হয়েছে। আজকে অনেক দিন ধরে কচু শাক খাইতে মন চাইছে, কতদিন ধরে কইতেছি আমার একটা পাতা ছিঁড়া দিতে, দেয় না। আজকে কেমন, আজকে নামাই দিছি পচা বাগানে। এটা পচা না, এটা কলা বাগান। ওই ওই পাশে কলা বাগান, এটা আমগো ওই যে বাড়িওয়ালার না। হইছে। ময়লা ময়লা, কুত্তা আসছে, কুত্তা পায়খানা করছে। তোমার কি হয়েছে? পাও ধোয়া গেছে, যাও আবার যাও, বারান্দায় নিয়ে যাও। শ্যাম্পু শ্যাম্পু যে কই রাখছি আল্লাহ ভালো জানে। আজকে দুপুরবেলা এখনো রান্না করি নাই, তাই ভাবতেছি আগে কচু পাতা রেখে আগে ভাত রান্না বসায় দেই। আমি আবার ঘরেই দর্জির কাজ করি, তাই আমার ঘর এলোমেলো টুকরা কাপড়ে ভরা, দেখে কেউ কিছু মনে করবেন না। কারণ আমি সকাল থেকে কাজ করছি, তো এখন বিকেল টাইম, এখন রান্না করতে আসছি আর কি। এই কচু পাতাগুলো অনেক দিন ধরে দেখছিলাম, এত সুন্দর এত ফ্রেশ, আপনারা দেখতেই পারছেন। আসলে কচু পাতাগুলো অনেক সুন্দর, রান্না করছি না তখন কিন্তু একদম মিলিয়ে গেছে, মানে কচি কচি কচু পাতা তো। আমার বাসায় সিলিন্ডার গ্যাসে রান্না করি, গ্যাস ফুরিয়ে গেছে, তাই দেখেন আমি রাইস কুকারের মধ্যে কচু শাক বসাইছি। তো রাইস কুকারের মধ্যে কচু শাক রান্না করতেছি বলে কেউ কিছু মনে করবেন না। আপনারা রাইস কুকারে রান্না করেন কিনা অবশ্যই কমেন্ট করবেন।